গত সিজনের হতাশা ভুলে এবার সাফল্য পায় অন্যতম প্রধান লক্ষ্য কেরালা ব্লাস্টার্সের। তাই ইভান ভুকোমানোভিচকে বিদায় নিয়ে মিকেল স্টাহারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। এই সুইডিশ কোচের তত্ত্বাবধানে দাপুটে পারফরমেন্স দিয়ে মৌসুম শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে একের পর এক শক্তিশালী দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছিল কেরালা ব্লাস্টার্স। বেঙ্গালুরু এফসির কাপে হেরে ছিটকে যেতে হয় তাদের। সেই হতাশা কাটিয়ে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের সাফল্য পায় অন্যতম প্রধান লক্ষ্য আদ্রিয়ান লুনাদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 15ই সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে মিকেল স্টাহারের ছেলেরা, যেখানে তাদের প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। সব দিক বিবেচনা করে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে কেরালা। তবে দলের ষষ্ঠ বিদেশি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি। কিছুদিন ধরেই একাধিক ফুটবলারের নাম উঠে আসছিল, তবে পরবর্তীতে সেই নিয়ে কিছু জানা যায়নি। অবশেষে দল বদলের বাজারে চমক দিল আইএসএলের এই ক্লাব। বিশেষ সূত্র মারফত খবর, আগামী 2টি সিজনের জন্য স্প্যানিশ ফরোয়ার্ড জেসুস জিমেনেসকে সই করিয়েছে কেরালা ব্লাস্টার্স। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তার সরকারিভাবে ঘোষণা করা হবে। শেষ মৌসুমে গ্রিসের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ক্রিট এফসির হয়ে খেলেছেন এই তারকা ফুটবলার। সে দলের জার্সিতে তিনি গোলও করেছেন অনেকগুলো। মূলত সেন্টার ফরওয়ার্ড হিসেবে বিবেচিত হলে দলের প্রয়োজনে লেফট উইং বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন এই স্প্যানিশ ফুটবলার। হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত তার সাথে চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে কেরালা তাকে দলে টেনেছে।